মধ্যপ্রাচ্যে ইসরায়েলের আগ্রাসন যেন এক ভয়াবহ সংক্রমণের মতো ছড়িয়ে পড়ছে। গাজায় হাজার হাজার মানুষের প্রাণ কেড়ে নেওয়ার পরও ক্ষান্ত হয়নি তারা। লেবানন, সিরিয়া, ইয়েমেন কোনো দেশই ইসরায়েলের আক্রমণ থেকে রক্ষা পায়নি। এবার আগ বাড়িয়ে তারা সরাসরি হামলা করে দিয়েছে ইরানে। বর্তমানে ইসরায়েল ইরানের এই সংঘাত যেন গোটা মধ্যপ্রাচ্যকে আগ্নেয়গিরির মতো উত্তপ্ত করে তুলছে। এদিকে যুক্তরাষ্ট্র আর তার মিত্ররা ছাড়া বাকি পুরো বিশ্ব এখন ইরানের পক্ষে অবস্থান নিচ্ছে। অনেকের বিশ্বাস ইরানই একমাত্র শক্তি যে জায়নিস্ট আগ্রাসনের জবাব উপযুক্তভাবে দিতে পারবে। এদিকে ইরানের প্রতি সমর্থন জানিয়ে গত বৃহস্পতিবার 19 জুন ভেনেজুয়েলার রাজধানী কারাকাসের রাস্তায় মিছিল করেছে শত শত মানুষ। এই মিছিলে অংশ নিয়েছিলেন ভেনেজুয়েলার শীর্ষ সরকারি কর্মকর্তারা। স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো কাবেও এবং জাতীয় পরিষদের প্রেসিডেন্ট জর্জ রদ্রিগেজ সেখানে উপস্থিত ছিলেন। সেদিন তারা জনতার সামনে বক্তব্য প্রদান করেন। সম্প্রতি ইরানের বিভিন্ন স্থাপনায় ইসরায়েলের বিমান হামলার পর ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটেছে। ফলে রদ্রিগেজ এই সমাবেশে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কঠোর সমালোচনা করেন এবং তাকে যুদ্ধাপরাধী বলে আখ্যা দেন। এ সময় তিনি আরও বলেন, নেতানিয়াহু বৈশ্বিক শান্তির জন্য এক বড় হুমকি। দীর্ঘ সময় ধরেই ভেনেজুয়েলা এবং ইরান অর্থনৈতিক, ভূরাজনৈতিক এবং আদর্শিক স্বার্থের জন্য শক্তিশালী এক সম্পর্ক ধরে রেখেছে। অন্যদিকে খোদ ইহুদিরাও ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিয়ে ইরানকে সমর্থন দিয়েছে। অনেক আগে থেকেই তারা ইসরায়েলের আগ্রাসী আচরণের বিরোধিতা করে আসছে। সম্প্রতি একটি বিবৃতিতে যুক্তরাষ্ট্রের প্রতি কিছু আহ্বান জানিয়েছে তারা। যুক্তরাষ্ট্রের ইহুদি অধিকার সংগঠন জিউস ভয়েস ফর পিস তাদের বিবৃতিতে বলছে, যুক্তরাষ্ট্র যেন ইসরায়েলকে অস্ত্র সহায়তা দেওয়া বন্ধ করে। তারা আরও বলছে, ইরানের বিরুদ্ধে ইসরায়েলের হামলা অবিলম্বে বন্ধ করতে হবে। এই পরিস্থিতি পুরো অঞ্চলকে যুদ্ধের দিকে ঠেলে দেওয়ার সম্ভাবনা বাড়াচ্ছে। এছাড়া বিবৃতিতে উল্লেখ করা হয়, গাজাবাসীর বিরুদ্ধে ইসরায়েল সরকারের যুদ্ধাপরাধের অভিযোগ দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক মঞ্চে উপেক্ষিত হয়ে আসছে। যুক্তরাষ্ট্রের বিনামূল্যের সামরিক সহায়তাও অব্যাহত রয়েছে। ঠিক এই কারণেই তারা এই ভয়ঙ্কর অবস্থার মুখে পড়েছে। এদিকে যুক্তরাষ্ট্র প্রতি বছর ইসরায়েলকে ন্যূনতম $3.8 বিলিয়ন সামরিক সাহায্য প্রদান করে থাকে এবং 2023 সালের অক্টোবর মাসে গাজা ইসরায়েলের আক্রমণ শুরু হওয়ার পর থেকে আরও অনেক বিলিয়ন ডলারের সহায়তা পাঠানো হয়েছে। অন্যদিকে শক্তিশালী রাশিয়া ও চীন সহ বিশ্বের বেশিরভাগ দেশই ইরানের পাশে রয়েছে। এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সংঘাতে না জড়াতে পশ্চিমা দেশগুলোর সাধারণ মানুষও রাস্তায় নামছে। তবু ট্রাম্প নিজের কৌশল অব্যাহত রেখেছেন। হামলা হবে কি হবে না তা এখনো নিশ্চিত করেননি। এখনো মেঘের আড়ালেই রয়েছে চূড়ান্ত সিদ্ধান্ত। তবে যদি ইরানে যুক্তরাষ্ট্রের আঘাত এসে পড়ে, তাহলে ভবিষ্যতের পরিণতি কি হবে তাই দেখার বিষয়।